বাংলাদেশের ঐতিহ্যবাহী এই যে রাঙামাটি কাউখালী আজকের এই দক্ষিণ কি মধ্যম নাল্লাছড়ি শাহী জামে মসজিদের কমিটি এবং যুবকদের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত উদ্বোধক অত্র মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুহাম্মদ জাইনুল আবেদিন সাহেব হাফিজাহুল্লাহ আতাআলাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মধ্যম নাল্লাছড়ি শাহী জামে মসজিদের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ৭১ রণাঙ্গনে সরাসরি যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন জনাব মোহাম্মদ নূর হোসেন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমাদের উস্তাদ তুল্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন গবেষক হযরত মাওলানা ডক্টর লুৎফুর রহমান আল আজহারি সাহেব হাফিজাহুল্লাহ, ঐতিহ্যবাহী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত অধ্যাপক এবং মসজিদুস সালাম হালিশহর চট্টগ্রামের সম্মানিত খতিব, যিনি ইতিমধ্যেই সুললিত কণ্ঠে কোরআনুল করিম থেকে তাফসীর আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ তাআলা হযরতের কণ্ঠে এবং হায়াতে বরকত দান করুন। আমরা সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সঞ্চালক রাঙ্গিপাড়া মহিউস সুন্নাহ মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক হযরত মাওলানা মোহাম্মদ মামুন হুসাইন, এবং যে ভাইটি ঢাকা থেকে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, মঞ্চে উপস্থিত সুদূর কাউখালীর কি আকবর জানি সিদ্দিক আকবর মাদ্রাসার সম্মানিত মুদাররিস, মঞ্চে উপস্থিত রয়েছেন অন্যান্য হযরত উলামায়ে কেরাম, আশেপাশের মসজিদের সম্মানিত ইমামগণ, খতিবগণ। রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছে যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে আজকের এই সুন্দর মোতাবরক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনে এখানে এসে বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত ঈমানদার মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য মজলুম হয়ে পৃথিবীর বুক থেকে বিদায় নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমরা সকলে বলছি আমিন। প্রিয় দিনী ভাই সব, আমি কোরআনুল কারীমের 114টা সূরা থেকে একটি গুরুত্বপূর্ণ সূরাটির নাম হলো আল আহজাব। সবাই বলেন সূরার নাম কি? আহজাব। সবাই বলেন, তাফসীর মুখস্থ করা লাগবে। সূরার নাম কি? আহজাব। 33 নম্বর সূরা, ক্রমিক নাম্বারের দিক থেকে 33 নম্বর সূরা আহজাব, এর 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সময় সূরাতুল আহজাব তিনি নাজিল করলেন। আহজাব মানে হলো জোট, আহজাব মানে হলো অনেকগুলো দল। হিজবুন থেকে আহজাব, হিজবুন শব্দের অর্থ হলো দল, আর আহজাব মানে দল সমূহ, মানে অনেকগুলো দল যখন একত্রিত হয়ে কোনো জোট গঠন করে সেটাকে বলা হয় আহজাব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অল্প কিছু মানুষকে নিয়ে ইকামাতে দ্বীনের চূড়ান্ত বিজয়ের দিকে যাচ্ছিলেন, মক্কায় তো তিনি থাকতে পারলেন না, মদিনায় চলে গেলেন। সেখানে গিয়ে তিনি যখন দাওয়াতকে সম্প্রসারিত করছিলেন, একদিকে মক্কার মুশরিকরা তাদের গায়ে তো জ্বালা পোড়া রয়েছেই, তারা মুহাম্মদকে থামাতে পারে নাই।
আরেকদিকে তিনি যখন মদিনায় গিয়ে রাষ্ট্র কায়েম করে ফেললেন এবং সেখানে যাওয়ার পর ধীরে ধীরে ইসলাম সম্প্রসারিত হতে লাগলো, গোটা আরব সমাজের মধ্যে ধীরে ধীরে বিভিন্ন জায়গায় দ্বীনের আওয়াজ ছড়িয়ে যাচ্ছে। এইরকম একটা পরিস্থিতি যখন তৈরি হলো, মুশরিকদের পাশাপাশি ইয়াহুদি যারা রয়েছে তাদের মাথাও নষ্ট হয়ে গেল, তাদের জ্বালা পোড়া বেড়ে গেল। তারা চিন্তা করলো মুহাম্মদকে কিভাবে থামানো যায়। তারা মক্কার মুশরিকরা তো পারল না, এখন আমরা আবার তাদেরকে একটু উৎসাহিত করে উদ্দীপনা দেই, কিভাবে মুহাম্মদকে থামানো যায়। তারা এবার মক্কার মুশরিকদেরকে মদিনার থেকে তাদেরকে ফুসলাতে লাগলো যে মুহাম্মদকে শেষ করতে হবে, তোমরা এগিয়ে আসো, তোমাদের সাথে এবার আমরাও জোট বাঁধবো। কি বাঁধবো? সবাই বলেন কি বাঁধবো? এই যে সূরার নাম বলেছিলাম আহজাব, আহজাব অর্থ কি? জোট। সবাই বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম